হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে তোমাদের ফার্স্ট টপিক যেটা হচ্ছে ইন্ডিয়ান এপি ট্র্যাডিশন থেকে এটার যে থিমসগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের আজকের ক্লাসটা আমি ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন ইজ ভেরি রিচ অ্যান্ড এনশিয়েন্ট। তো এই যে ইন্ডিয়ান যে এপিক আছে এগুলো কিন্তু এনশিয়েন্ট সময় লেখা হয়েছিল এবং এগুলো কিন্তু খুব রিচ। রিচ মানে হচ্ছে এখানে থিম বলো, মানে এখানে যে যে বিষয়গুলো রয়েছে সবটা কিন্তু তুমি দেখো পরিপূর্ণ। ঠিক আছে, the two most famous Indian epics are the Ramayana and the Mahabharata. These epics contain many important themes that teach moral and social value. মানে এই যে ইন্ডিয়ান যে দুটো এপিক আছে রামায়ণ এবং মহাভারত, এই দুটো এপিকে থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে, মোরাল ভ্যালু, সোশ্যাল ভ্যালু অনেক কিছু আমরা জানতে পারি। এবং মানে এখানকার যে থিমগুলো আছে, মানে এই দুটো এপিকে যে থিমগুলো রয়েছে সেগুলো মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, ওই জন্য এগুলোকে রিচ বলা হয়েছে। ঠিক আছে, দেখো এখানকার থিমগুলো কি কি আছে। One important theme is dharma. ঠিক আছে, one important theme is dharma. Dharma মানে হচ্ছে duty and righteousness. In Indian epics, characters always try to follow their duty. ইন্ডিয়ান যে এপিক গুলো আছে সেখানে আমরা দেখব যে যে ক্যারেক্টার যেগুলো আছে না, মানে যে মেইন ক্যারেক্টার হয় সে সবসময় তার ডিউটি বা তার কর্তব্যটাকে ফলো করতে চায়। মানে তার যা করা উচিত বা তাকে যেটা আদেশ দেওয়া হচ্ছে সে সবসময় সেটাকে ফলো করতে চায়। ঠিক আছে, ফর এক্সাম্পল রামা ফলোস হিজ ফাদার্স কমান্ড অ্যান্ড গোজ টু দ্য ফরেস্ট ফর 14 ইয়ার্স। যেরকম আমরা রামায়ণে দেখেছিলাম যে রামা কি করেছিল, যে তার বাবার যে কমান্ড সেটাকে শুনে সে কিন্তু 14 ইয়ার্সের জন্য বনবাসে চলে গেছিল। ঠিক আছে, this shows that obeying duty is very important. তার মানে কি, মানে কারোর আদেশ পালন করা এবং নিজের কর্তব্য পালন করা, নিজের কর্তব্য বা ডিউটিকে ফলো করা, এটা কিন্তু সে সময় ভীষণ ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, অ্যানাদার থিম ইজ দ্য ভিক্টরি অফ গুড ওভার ইভিল। যেখানে আমরা দেখবো গুড ভার্সেস ইভিল দুটোর মধ্যে কিন্তু স্ট্রাগল বা দুটোর মধ্যে কনফ্লিক্ট হয় এবং সেখানে সবসময় কিন্তু গুড ফোর্স সবসময় জিতে যায়। ঠিক আছে, ভিক্টরি অফ গুড ওভার ইভিল, খারাপের ওপরে সবসময় ভালোটাই কিন্তু হয়। In the Ramayana, Rama defeats Ravana, which shows that evil cannot win forever. যেরকম রামায়ণে আমরা রাম এবং রাবণের মধ্যে দেখেছিলাম ওয়ার হয়েছিল এবং সেখানে কিন্তু রাম জিতে গেছে। তার মানে কি, যে ইভিল ফোর্সের সাথে মানে মনে করে গুড ফোর্স আর ইভিল ফোর্সের মধ্যে অলওয়েজ কিন্তু গুড ফোর্সই আর কি জিতে যায়। ঠিক আছে, সিমিলারলি ইন দ্য মহাভারত, তারপর আমরা মহাভারতে কি দেখবো, দ্য পান্ডাভাস ফাইট अगेंस्ट দ্য কৌরবস টু এস্টাবলিশ জাস্টিস। পান্ডব আর কৌরবদের মধ্যে যে আর কি যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র ওয়ার, সেখানেও কিন্তু পান্ডবরা জিতে গেছে। তার মানে কি অলওয়েজ আমরা দেখবো যে খারাপ এবং ভালোর মধ্যে ভালোটাই কিন্তু সবসময় জিতে যায়। ঠিক আছে, তো এটাও হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট থিম। তারপর দেখো নেক্সট কি বলছে, ফ্যামিলি লয়ালটি অ্যান্ড রিলেশনশিপস। আচ্ছা, family loyalty and relationships are also important themes. The epics show strong bonds between brothers, parents and spouses. আমরা দেখব যে ইন্ডিয়ান এপিক গুলোতে আমরা কিন্তু ফ্যামিলির মেম্বারদের মধ্যে বন্ডিং খুব স্ট্রং থাকে। ঠিক আছে, মানে ভাইদের মধ্যে ভাইয়েরা একে অপরের সঙ্গে একটা স্ট্রং বন্ড শেয়ার করে, ঠিক তেমনি প্যারেন্টসদের মধ্যেও রিলেশনশিপ খুব ভালো এবং স্পাউসদের মধ্যেও কিন্তু সম্পর্ক ভালো আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল সীতা রিমেন্স লয়াল টু রামা। যেমন মা সীতা যেমন রামের প্রতি লয়াল ছিল, ঠিক আছে, আর লয়াল ছিল বলেই কিন্তু সে রামের সাথে চলে গেছিল বনবাসে 14 ইয়ার্সের জন্য।
and the Pandava brothers always support each other. অন্যদিকে কিন্তু আমরা দেখবো যে মহাভারতেও যে 5 পাণ্ডব ছিল ওরাও কিন্তু একে অপরকে সবসময় সাপোর্ট করে গেছে, একে অপরের সঙ্গে ছিল। কাজে লয়ালটি, তারপরে হচ্ছে গুড বন্ডিং, স্ট্রং বন্ডিং, এগুলো আমরা এপিক থেকে জানতে পারি। Another theme is divine intervention. এখানে আমরা দেখব যে ডিভাইন ইন্টারভেনশন বা ডিভাইন কোনো একটা ফোর্সের প্রেজেন্স আমরা দেখতে পাবো। যেমন দেখো, গডস অফেন গাইড অর হেল্প হিউম্যান বিংস, যে গড সবসময় কি হিউম্যান মানে মানুষদেরকে সাহায্য করে, তাদেরকে সঠিক পথ দেখায়। এটা কিন্তু আমরা এপিকগুলোতে দেখতে পাবো। যেমন দেখো, ইন দ্য মহাভারতা কৃষ্ণা হেল্পস দ্য পান্ডাভাস অ্যান্ড গিভ স্পিরিচুয়াল অ্যাডভাইস ইন দ্য ভগবত গীতা। যেরকম আমরা দেখবো মহাভারতে কিন্তু শ্রীকৃষ্ণ আর কি পাণ্ডবদের সবসময় অ্যাডভাইস দিয়েছে, ভালো অ্যাডভাইস দিয়েছে, ওদেরকে সাহায্য করেছে, এবং শ্রীকৃষ্ণের সাহায্যে কিন্তু তারা ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা জিতে গেছিল। এবং শ্রীমদ্ ভাগবতটাও কিন্তু হচ্ছে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যেটা হচ্ছে তিনি অর্জুনকে শুনিয়েছিলেন। ঠিক আছে। Indian epics also teach moral lessons about truth, courage, স্যাক্রিফাইস অ্যান্ড পেশেন্স। আর কোন কোন জিনিসগুলো আমরা শিখতে পাই এখান থেকে? মোরাল লেসন, কিসের ব্যাপারে? ট্রুথ, সবসময় সত্যের পথে থাকাটা দরকার। কারেজ, সবসময় মানে যে কোনো পরিস্থিতিতে নিজের মধ্যেকার কারেজ যেন কোনোভাবেই ত্যাগ না করা হয়। আর কি? স্যাক্রিফাইস, কখনো কখনো সবার ভালোর জন্য বা কোনো একটা ভালোর জন্য নিজেকে হয়তো পিছিয়ে আসতে হয় বা স্যাক্রিফাইস করতে হয়। আর কি? পেশেন্স, যে ভালো সময়ের জন্য, ভালো কিছুর জন্য সবসময় পেশেন্সটা রাখা দরকার। এগুলো সব কিন্তু আমরা ইন্ডিয়ান এপিক থেকে আর কি জানতে পারি। ঠিক আছে। দে এক্সপ্লেন হাউ হিউম্যান বিংস শুড লিভ আ গুড লাইফ, কিভাবে একজন মানুষ তার জীবনটাকে ভালোভাবে কাটাবে, কিভাবে একজন মানুষ ভালো বা একজন মানে প্রকৃত মানুষ হয়ে উঠবে, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা এই এপিকগুলো পড়লে আমরা জানতে পারি। মানে এই এপিকগুলোতে যে থিমগুলো রয়েছে সেই থিমগুলো মানুষকে একটা ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। ঠিক আছে। Thus, the themes of Indian epic tradition combine religion, morality, heroism and human values. কাজে এটা বলা যায় যে ইন্ডিয়ান এপিকের যে থিমসগুলো আছে সেগুলো কিন্তু একটা কম্বিনেশন, কিসের? কম্বিনেশন অফ রিলিজিয়ান, মোরালিটি, হিরোইজম অ্যান্ড হিউম্যান ভ্যালু, সব কিছুর একটা কম্বাইন। ঠিক আছে। These themes have influenced Indian culture, literature and society for many centuries. তো এই যে থিমগুলো, এগুলো কিন্তু ইন্ডিয়ান কালচারকে, ইন্ডিয়ান সোসাইটিকে প্লাস ইন্ডিয়ান লিটারেচারকে খুব বেশি ইনফ্লুয়েন্সড করেছে এবং এখনো কিন্তু করে যাচ্ছে। ঠিক আছে। তো এই থিমগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, যে ডিভাইন ইন্টারভেনশন, লয়ালটি, গুড ভার্সেস ইভিল, তারপর ধর্মা তো সব থেকে ইম্পর্টেন্ট থিম। তো এগুলো কিন্তু তোমাদের এক্সামে আর কি লিখতে হবে। ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও আছে, মেজর মানে দুটোর জন্যই। তোমাদের অনলাইন ক্লাসেস কিন্তু শুরু হয়ে যাবে এর মধ্যেই, এবং অ্যাডমিশন কিন্তু চলছে। ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।